হ্যালো গাইস, আজকে তোমাদেরকে দেখাবো জিন্দা অলি শাহ হোসেন বাবার কেরামতি। এই আমরা সালাদ থেকে নেমে এই যে সালুতে এই টোটোতে চড়ে সালুতে এই জায়গায় নামলাম। নেমে এখানে এই মাঠের ধারে এখানে যে নামলাম, মাঠের এই ধার দিয়ে যে একটা সোজা রাস্তা চলে গিয়েছে, এই রাস্তা দিয়ে আলপথের রাস্তা। এখানে কোনো পর্যন্ত রাস্তা হয়নি, আলপথ দিয়ে এখানে যেতে হয়। এই সামনেই যেটা শাহ হোসেন বাবার দরবারের গেট দেখা যাচ্ছে, এই গেটের কাছে চলে এলাম আমরা। এই যে গ্রিল দিয়ে ঘেরা, এবার এর ভিতরে ঢুকলাম। এই ঢুকেই দেখা যাচ্ছে এইখানে একটা যে নীল কালারের আর সবুজ কালারের রং দিয়ে ঘেরা, এটা হচ্ছে আল্লাহর অলি শাহ হোসেন বাবার মাজার শরীফ। এই মাজার শরীফ তারপরে এই যে চলে এলাম আমরা এখানে, যেখানে যাওয়ার পরে দেখছি যে একটা পুকুর। এই পুকুরের কাছে যে ঘাট করা আছে, এখানে মানুষ অজু করে বাবার দরবারে সকলে যায়। তারপরে এই যে দেখছো এখানে ঘাটের পাশে আবার একটা যে কল আছে, এই কলেও মানুষ পানীয় খায়, অজু করে। তারপর এখানে যে একটা বাথরুম করা আছে, এখানে মহিলাদের কাপড় রাখার জন্য। তারপরে এই যে মাজারটা দেখতে পাওয়া যাচ্ছে, নীল রঙের মাজার। এই যে তারপরে এই তেঁতুল গাছে যে চাদরের নিশানা টাঙানো। তারপরে সামনে যে একটা ঘর দেখতে পাওয়া যাচ্ছে, ঘরটা হচ্ছে ফকিরদের থাকার জন্য। এই তো এবার মাজার আমরা চলে এলাম। এই যে মাজারের ভিতরে এই গেটটা খুললাম, গেটটা খুলে এই ভিতরে মাজারের ভিতর ঢুকছি। এই মাজারের ভিতরে ঢুকে বুঝতে পারা যাচ্ছে যে দুটো ঘোড়া, আর ঘোড়ার এখানে একটা চেরাগ বাতি আছে। এই যে বাবার যে মাজারটা দেখতে পাওয়া যাচ্ছে, যে কোণে কোণে সব চাদরের নিশানা টাঙানো আছে। বাবা এমন একটা আল্লাহর অলি, উনি ছাদ নেন না। এইখানে যে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছ, এই সাইনবোর্ডটা লেখা আছে যে শাহ হোসেন বাবা মুলতানি সাহেবের মাজার শরীফ। এই যে দুটো ঘোড়া দেখতে পাওয়া যাচ্ছে, ঘোড়ার কাছে যে একটা ধূপবাতি দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেক বৃহস্পতিবারে মানুষ আসে আর এখানে ধূপবাতি জ্বালায়, তাদের মনস্কামনা পূর্ণ হয়। তারপরে এই যে মাজারটা দেখতে পাচ্ছ, যে চাদর চড়ানোই আছে, চাদর চড়ানোই থাকে। পানি হয়, পানিতেও ভিজে যায়, বাবা ছাদ নেননি। এই যে একটা তেঁতুল গাছ দেখতে পাওয়া যাচ্ছে, ওই যে তেঁতুল গাছ, এই তেঁতুল গাছে তেঁতুল পড়ে যায়, কিন্তু মানুষ গাছে চড়ে তেঁতুল কেউ পারে না। অলিদেরকে মানুষ ওখানকার লোকরা খুব সম্মান করে। যে তারপরে এই যে তেঁতুল গাছে, প্রত্যেকটা গাছে চাদরের নিশানা টাঙানো আছে। তারপরে এই যে বাউন্ডারি দিয়ে যে শাহ হোসেন বাবার যে দরবারটা পুরো বাউন্ডারি দিয়ে ঘেরা আছে। খুব ভালো একটা জায়গা, এখানে এসে মন ভালো হয়ে যায়। আর শাহ হোসেন বাবা একটা বড় মাপের আল্লাহর অলি। প্রত্যেক বৃহস্পতিবার এখানে খুবই ভিড় হয়, হিন্দু মুসলিম সবাই এখানে দূর দূরান্ত থেকে যায়। আমরাও বহু দিন থেকে আসবো করে হয়তো যাওয়ার হয় না, আজকে একটু সময় পেলাম, গেলাম এখানে। তারপরে এই যে ফাঁকা মাঠ বাউন্ডারি দেখছো, এখানে খুব একটা ভালো জায়গা, খুব নিরালা জায়গা। এখানে মানুষের বসার জন্য সব ব্যবস্থা করা আছে। এই যে ঘর করা আছে, এখানেও মানুষের এই জায়গাতেও বসা যায়। তারপর ওই পাশে যে দেখছো, এখানে একটা গাছের নিচে ঘেরা আছে, সেখানে অসংখ্য ঘোড়া রাখা আছে। ওখানে মানুষ মানসিক করে, মানসিকের পর তার আশা পূর্ণ হয়, ওই ঘোড়া সেখানে দিয়ে আসে। খুব ভালো একটা জায়গা। এই যে গাছগুলা ছায়া করে, বাবাকে ছায়া করে ঘিরে আছে, খুব ভালো লাগে এখানে যেতে। এখানে যে কোনো মানুষ যদি যায়, তার সব থেকে মন ভালো হয়ে যাবে।
এখানে যে গাছে অসংখ্য অসংখ্য তেঁতুল গাছে তেঁতুল ধরে আছে। তেঁতুল আমরা যাই অনেক টাইমে যাই, নিচে পড়ে থাকে, সেগুলাই হয়তো আমরা খাই। এই যে সামনে দেখছো একটা ছোট ছোট গাছ, ওইখানে চাদরের নিশানা টাঙানো আছে। এই যে এখনকার এই যে গ্রীষ্মের টাইমে মানুষ ধান কেটে এসে এখানে অনেক টাইম মানুষ এসে বিশ্রাম নেয়। খুব ভালো একটা জায়গা। এই যে এই জায়গাগুলো বিশ্রাম নেওয়ার জায়গা। যে তেঁতুল গাছগুলো বহুত পুরানো তেঁতুল গাছ, কিন্তু আল্লাহর ওলির এমনই ক্যারিজমা যে তেঁতুল গাছগুলো এরকমই থেকে আমরা ছোট থেকে এরকমই দেখছি। খুব ভালো তেঁতুল গাছ, এগুলো দেখে খুব ভালো লাগে। আগে খুব এই জায়গাগুলো ফাঁকা ছিল, এখন চারিদিকে যে বসার জন্য মানুষের একটা সুযোগ ব্যবস্থা করা আছে। তারপরে মানুষ এখানে আসেও, দূর দূরান্ত থেকে আসে। নতুন বছর পড়ে তখন মানুষ ফিস্টি করতে আসে। আমাদেরও হয়তো আশা আছে যে ফিস্টি করতে এখানে যাব। তো খুব ভালো লাগে এখানে যে এই যে তেঁতুল গাছগুলা দেখে খুব ভালো লাগে। তেঁতুল গাছগুলো ছায়া হয়ে আছে। ওই যে ওই ধারে একটা রাস্তা আছে, মানুষ ওই ধার দিয়ে আসার জন্য চারি বাউন্ডারিটা ঘেরা আছে, চারিধার, যাতে কোনো রকম বাবার যে বাউন্ডারিটা পুরাই ঘেরা। তারপর ওই যে গাছের সব আম ধরে আছে। আমগুলো এখন হয়তো কাঁচা আছে, পরে পাকবে। খুব ভালো একটা জায়গা। এখানে সবাই হয়তো হিন্দু মুসলিম সবাই এখানে আসে, খুব ভালো লাগে। আর আল্লাহর অলির এখানে এই শাহজাহান বাবার বিরাট মাপের একটা বড় মাপের আল্লাহর অলি। এখানে প্রত্যেক হিন্দুদের মুখে শুনি যেখানে মানসিক করলে মানত হয়তো পূরণ হয়। অনেকজনা বলছিল এই মাজারের অলৌকিক প্রচুর কাহিনী আছে, মুরব্বীদের মুখে শুনতে পাওয়া যায়। এই যে গাছগুলা, এই গাছগুলাও দেখে খুব ভালো লাগে। এই যে চারিদিকে যে সবুজের ঘিরে রেখেছে, সবুজ গাছপালা দিয়ে, এটা খুব ভালো একটা জায়গা। এখানে যার মন হবে সে আসবেন, খুব ভালো। এখানটা আল্লাহর অলি, বিরাট বড় মাপের একটা আল্লাহর অলির কাছে এলে মনসা পূর্ণও হয়। সকলে তো আল্লাহর অলিদেরকে মানে না, তবে যারা মানেন তারা এখানে আসবেন। খুব ভালো একটা জায়গা। আমরাও বহুত দিন থেকে আসবো করে হয়তো আসা হয়নি, আজকে হয়তো এসেছি। তা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক আর সাবস্ক্রাইবার করবেন।